এই ৩টি ভুল ছোট চ্যানেল যাদের তারা একদমই করবে না। আমি আমার ১০ বছর ধরে ইউটিউব থেকে যা শিখেছি অ্যাজ ইট ইজ সেই অভিজ্ঞতা দিয়ে তোমাদের বলব আজকের নতুন এআই অ্যালগরিদম, নতুন পলিসি এইগুলো সমন্বয়ে ৩টে পয়েন্ট তোমাদের বলবো, যে ৩টে কাজ তোমরা যদি করো, তোমরা নতুন চ্যানেল যেগুলো ছোট চ্যানেল সেটা গ্রো করা কিন্তু প্রচুর টাফ হয়ে যাবে যদি সেটা ট্রেন্ডিং না হয়। আর যদি তোমার ভাগ্য ভীষণ ভালো না থাকে তাহলে কিন্তু রিচ একদমই পাবে না। তো ভিডিওটা দেখো, কাজে দেবে। আর দেখার পরেই আমাকে বলো যে ভাই তোমার সময়টা নষ্ট হলো নাকি সত্যিই আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমার কিছু কাজের তথ্য দিতে পারলাম। সবার প্রথম একটা কথা আমি তোমাদের বলতে চাই যে নতুন চ্যানেল খুলেছো ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু নতুন চ্যানেলের ক্ষেত্রে ইউটিউব কীভাবে তোমার চ্যানেলের দিকে তাকিয়ে থাকে সেই বিষয়ে একটুখানি ধারণা দিই। তারপরে ৩টে কারণ আমি তোমাদের বলছি। বেসিক্যালি ৩টে কারণ নয়, ৩টে জিনিস আমি তোমাদের বলে দেবো, শিখিয়ে দেবো। প্রথম কথা একটা বলে রাখি যে আজকের সময়ে ইউটিউব প্রচুর পরিমাণে স্মার্ট, প্রচুর। তোমরা আন্দাজও করতে পারছো না কতটা স্মার্ট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ইউটিউব যখন থেকে গুগল কিনে নিয়েছে, মানে গুগলের অ্যাজ এ গুগল প্রোডাক্ট ইউটিউব হয়ে গেছে, তখন থেকে ইউটিউব কিন্তু নিজেকে প্রচুর স্মার্ট করেছে। অ্যাকচুয়ালি গুগলই ইউটিউবকে স্মার্ট করে দিয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে অ্যালগোরিদম ২০২৫-এর পর থেকে ২০২৬ আসার পর থেকে অ্যালগোরিদম কিন্তু আগের মতো আর কাজ করে না। যারা অনেক বেশি এসইও করে, অর্থাৎ ট্যাগ টাইটেল ডেসক্রিপশন নিয়ে প্রচুর মাথা ঘামায়, তাদের যে ভিউ আসবে এমন কোনো ব্যাপার নেই, এটা আগে আসতো। আর দ্বিতীয় কথা, এখন কিন্তু কাজ করে যেটা, সেটা হচ্ছে থাম্বনেইল আর কন্টেন্ট, এটাই হচ্ছে মেন। আর সত্যি কথা বলতে নতুন চ্যানেলের দিকে ইউটিউব কীভাবে তাকিয়ে থাকে সেটা আমি বলি। যখন ইউটিউবে কেউ নতুন চ্যানেল আজকের সময় খোলে, ইউটিউব কিন্তু একটা ৫ বছরের পুরনো বা ৩ বছরের পুরনো বা ১০ বছরের, যেমন আমার ১০ বছরের ২-৩টা চ্যানেল আছে। ১০ বছর আগের, একটা একদম অ্যাক্টিভ, একটা ইনঅ্যাক্টিভ, আর একটাতে মাঝে, মাঝে ভিডিও ছাড়ি। আর ২টো ইংলিশে, একটা হিন্দিতে। যাই হোক, এখন কথা হচ্ছে আ যে ইউটিউবে নতুন এখনকার সময় যারা চ্যানেল খোলে, ইউটিউব তাদের দিকে মানে কি বলবো, সেই বলে না যে এই আমি যে ঘরটাতে ভিডিও করছি এখানে যদি মনে করো ১০০টা ক্যামেরা লাগানো আছে, চারিদিক থেকে আমাকে ফলো করা হচ্ছে। মানে আমি এদিকে তাকালেও ফলো হচ্ছি, যেদিকেই যাই করি না কেন সব ফলো হচ্ছে। তো নতুন চ্যানেলের ক্ষেত্রে ইউটিউব সেইভাবেই এখন তাকিয়ে থাকে। কারণ সত্যি কথা বলতে বিগত ২০২৫-২৪ সালে ইউটিউবে এত পরিমাণে এই এশিয়া স্পেসিফিক কান্ট্রি থেকে স্প্যামিং হয়েছে, বিশেষত আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে। মোবাইল আর্নিং অ্যাপ্লিকেশন, আর্নিং গেমস, এরকম নানান ধরনের ভিডিও নিয়ে এত পরিমাণে স্প্যাম করা হয়েছে। ইউটিউব এই ধরনের কান্ট্রির কন্টেন্ট ক্রিয়েটরদের দিকে নতুন করে যারা চ্যানেল শুরু করে তাদের ওপর প্রচুর নজর রাখে। এবার কথা হচ্ছে নজর কেন রাখে? নজর রাখে এই কারণেই, ইউটিউব চায় অথেন্টিক জেনুইন কন্টেন্ট ক্রিয়েটর, অরিজিনাল কন্টেন্ট ইউটিউব চায়। আর সত্যি কথা বলতে আজকের সময়ে মানুষ এতটাই অলস যে মানুষ চায় যে বসে, বসে যদি সব কিছু হয়ে যেত অনেক ভালো হতো। আমি নিজেই চাই, লোকের কি বলবো? আমি নিজেই এমন চাই। এখন কথা হচ্ছে বিষয়টা বোঝার বিষয়। ইউটিউব কিন্তু চাইছে যে আমাদের বেশি ক্রিয়েটর দরকার নেই। একদম সাফ কথা। ইউটিউব চায় না যে আমার অনেক ক্রিয়েটর থাকুক। আগে চাইতো, এখন ইউটিউব চায় না আমার প্রচুর ক্রিয়েটর লাগবে। ইউটিউব চায় আমার কাছে ১০টা ক্রিয়েটর থাক। কিন্তু সেই ১০টা ক্রিয়েটরের মধ্যে এমন কিছু যেন থাকে, সে ওই ১০টা ক্রিয়েটর যে অডিয়েন্সগুলো ধরে রাখবে বা যাদের জন্য ভিডিও বানাবে, সেই মানুষগুলো যেন ইউটিউব ছেড়ে অন্য কোথাও না যায়। অর্থাৎ ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ওইসব জিনিসে সময় নষ্ট না করে মানুষ যেন ইউটিউব দেখে। ইউটিউব কোম্পানি এটা চায়। বেসিক্যালি ইউটিউব প্ল্যাটফর্মটা আমাদের জন্য তৈরি করেনি। ইউটিউব নিজেকে তৈরি করেছে সেখান থেকে তারা ইনকাম করার জন্য, বিজনেস করার জন্য। এই সিম্পল বিষয়টা আমরা বুঝতে চাই না, আর চাই না বলেই আমরা গ্রো করতে পারি না। এবার কথা হচ্ছে ইউটিউব আমাদের সুযোগ দেয়। নতুন চ্যানেলে যে ভুল ৩টে করবে না, যে কাজগুলো করা উচিত নয়, সেইগুলো আমি তোমাদের এবার বলছি। সবার প্রথম, আমাদের ইউটিউবে আমরা যখন নতুন চ্যানেল খুলি, মনে করো আজকে একটা চ্যানেল খুললে, আজকে একটা ভিডিও ছাড়লে, কালকে একটা ছাড়লে, পরশু একটা ছাড়লে, ব্যাস হয়ে গেল ৩ দিন। তারপর ১ সপ্তাহ বাদে এসে আবার ২ দিন ৩ দিন আবার ভিডিও ছাড়লে। ইউটিউব কিছু মাইন্ড করে না। এই ৬-৭টা ভিডিও যখন চ্যানেলে ছাড়া হয়ে যায়, বেসিক্যালি ৭টা-৮টা মতো, দেখবে একটা ভিডিওতে হুট করে হলেও ৩০টা, ৪০টা, ১০০টা, ২০০টা, অনেক ক্ষেত্রে 1K এরকম ভিউ এসে যায়। এই ভিউটা দেওয়ার মানেটা কি জানো? এই ভিউটা কিন্তু তোমার লাকে আসে না। এই ভিউটা ইউটিউব বেসিক্যালি তোমাকে ইচ্ছা করেই দেয়।
আর এই ভিউটা দিয়ে ইউটিউব তোমাকে বোঝাতে চায় যে তুমি ডেটা অ্যানালাইসিস করো। এবার সেই ভিডিওটা তোমাদের খুঁজে বের করতে হবে কোন ভিডিও, আর সেটার সার্চ টার্মসগুলো খুঁজে বের করবে যে এই ভিউগুলো কি সার্চ থেকে এসেছিল। যদি সার্চ থেকে আসে তাহলে আমি বলবো তোমার কপালটা একটু খারাপ হতে পারে, আর যদি দেখো সাজেস্টেড বা ব্রাউজ ফিচার থেকে আসছে তাহলে এটাই সময়। ওই সময় এবার নাম্বার 2তে আসি। নাম্বার 2 আমি তোমাদের বলছি, ওই সময় আমরা যে ভুলটা করি, ভিউ আসছে দেখে দেখে মানে আমরা তৈরি হতে থাকি যে আমি কী নিয়ে ভিডিও করব, কেমন ভিডিও করব, কিভাবে একটু আপডেট হতে হবে, ভিউ আসছে, এই নিয়ে সময় নষ্ট করি। কিন্তু এটা করা যাবে না। ওই টাইম থেকেই তোমাকে রেগুলার হতে হবে। রেগুলার বলতে আমি এখানে বলবো যে যারা অনেক ভালো ক্রিয়েটিভ ভিডিও বানায়, অনেক ক্রিয়েটিভিটি বেশি যাদের, হাই লেভেলের ক্রিয়েটিভ ভিডিও বানায়, যেমন অ্যানিমেটেড কোনো ভিডিও বানাচ্ছে, অনেক গ্রাফিক্স ডিজাইনের ভিডিও বানাচ্ছে, তাদের ক্ষেত্রে সপ্তাহে একটা করে ভিডিও দিলে সমস্যা হয় না। কারণ মানুষের আই ক্যাচি ভিডিও হয়, মানুষ সেগুলো দেখতে অনেক পছন্দ করে। কিন্তু আমাদের মতো যারা ক্রিয়েটর, মানে আমি সত্যি কথা বলতে আমার ভিডিওতে আমি কোনো এডিটই করি না, মানে জাস্ট আমি কাটছাট করি, ভয়েসের এডিশন যেগুলো আছে সেগুলো বেসিকগুলো করি, আর কালার গ্রেডিং একটু আধটু এইটুকু করে আমি এসইও তেমনও করি না, থাম্বনেইলটা বানিয়ে কোনো রকম ছেড়ে দিই। কারণ এই চ্যানেলটা আমার স্বপ্নের চ্যানেল। আমি এখানে আমি চাই না এই চ্যানেল ভীষণ বড় হোক, আমার কোনো ইচ্ছা নেই, সত্যি কথা বলছি আজকে এখানে দাঁড়িয়ে। আমার এরকম ইচ্ছা যে এখানে যদি 100টা সাবস্ক্রাইবার থাকে, 100টা যেন জেনুইন হয়, ওই 100 জন যেন আমাকে দেখে, মানে 100 জন আমার কাছ থেকে কিছু শিখতে এসেছে। এই পরিপ্রেক্ষিতে আমি বাংলা চ্যানেল খুলেছি, কারণ তোমরা জানো আজকের সময় বাংলা চ্যানেলে ইনকাম একদম নেই বললেই চলে, যদি কিনা ভিউ অনেক বেশি আসে। যাই হোক, ওসব আমি কথা বলতে যাচ্ছি না। কথা হচ্ছে আমরা যেটা বলছিলাম, এবার নাম্বার 2তে আসছি। নাম্বার 2 এখানে ওই যে বলছিলাম তোমাদের একটা রুটিন মেনটেন করে কাজ করতে হবে। মানে তুমি গ্যাপ দিতে পারবে না, তোমাকে ঠিকঠাক টাইম মেনটেন করে কাজ করতে হবে। এখানে টাইম বলতে অর্থাৎ তোমাদের কিভাবে ভিডিও ছাড়া দরকার, সেটা আমার অভিজ্ঞতা হিসাবে আমি এটাই বুঝেছি যে ওই যে বললাম, যারা অনেক হাই লেভেলের ভিডিও বানায় তারা এক সপ্তাহে একটা ভিডিও দিলেও সমস্যা নেই, বা 15 দিনে। যেমন অনেকে আছে সং ভিডিও রিলিজ করে, সং অ্যালবাম সং বানায়, তাদের ক্ষেত্রে সপ্তাহে একটা দিলে বা 15 দিনে একটা দিলে কোনো সমস্যা নয়, কারণ ওই ক্যাটাগরিটাই আলাদা। আর যারা আমাদের মতো ভিডিও বানায়, যেমন কোনো গেম প্লে, অ্যাপ্লিকেশন রিভিউ, কোনো গ্যাজেট রিভিউ, কোনো রকম টিপস ট্রিক্স, এডুকেশনাল, এরকম নানান ভিডিও যারা বানায়, ব্লগ, তারপরে আছে কার্টুনের ভিডিও, ঠিক আছে, কার্টুনের বেসিকগুলো, হাই লেভেলের কার্টুনের কথা বলছি না আমি, এমন ভিডিও যারা বানায় তারা একদিন বাদে একদিন অবশ্যই দিও। আর যদি খুব কষ্ট হয় তাহলে 2 দিন বাদে একদিন, অর্থাৎ আজকে দিলে কাল 2 দিন বন্ধ, পরশু দিন, তারপরের দিন আরেকটা দিয়ে দিলে। আর সব থেকে বেটার হয় একদিন বাদে একদিন কাজ করলে। আমি তোমার সত্যি কথা বললাম ভাই, আমি নিজেও এই চ্যানেলে একদিন বাদে একদিন ভিডিও দিই, তুমি চেক করে নিতে পারো। মাঝে মাঝে ইচ্ছা হলো তো পরপর 2 দিন দিয়ে দিলাম, মানে সময় পেলে আমি ভিডিও করে দিই, এটা হচ্ছে সত্যি কথা। এবার এই যে নতুন চ্যানেল এই নিয়মে যদি কাজ করে, কি হয় জানো, বেসিক্যালি তোমরা বলবে যে আমি আসলাম গেজিয়ে চলে গেলাম, না, আমি ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, তোমরা দেখে নিও, গুগল করে দেখে নিও আমি তোমাদের যেগুলো বললাম। দেখো আজকে যদি ভিডিও ছাড়ো ইউটিউবের নতুন চ্যানেলের ক্ষেত্রে, ইউটিউবের যে ক্রাউলার বলতে কি বলো তো, আমি বলে দিচ্ছি। ক্রাউলার বলতে ইউটিউবের একটা রোবোটিক সিস্টেম। সেই ক্রাউলার যখন আসে, যারা নতুন চ্যানেল খোলে তাদের কিন্তু আসতে লেট করে, তারা লেট করে কারণ প্রচুর পরিমাণে চ্যানেল ইউটিউবে। আর যাদের একদম মানে অনেক বড়সড় চ্যানেল তাদের ক্ষেত্রে ক্রাউলার অনেক দ্রুত আসে, মানে যাদের একটা মানে ট্রাস্ট তৈরি হয়ে গেছে ইউটিউবের কাছে। ক্রাউলারের কাজ হচ্ছে তোমার চ্যানেলে আসা, তুমি নতুন ভিডিও পাবলিশ করলে তার কাছে নোটিফিকেশান যায় অমুক চ্যানেলে একটা ভিডিও পাবলিশ হয়েছে, সে জাস্ট আসে, সেটাকে ক্রাউল করে, সেটাকে ইন্ডেক্স করে নেয়, মানে ইন্ডেক্স এই ভাষাগুলো অনেকে বুঝবে না, আমি আরও সহজ করে বলছি, সেটাকে পড়ে, মানে রোবটটা আসে তোমার ডেটা পড়ে, ঠিক আছে, ইউটিউবের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস পড়ে। আর এখনকার দিনে এগুলো আর অতটা গুরুত্ব দেয় না, এখনকার দিনে এআই দ্বারা এগুলো হচ্ছে, তো এখন এসে ভিডিওটাই দেখে, পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে। ভিডিওটা দেখার পরে জাস্ট ভিডিওটা দেখার পরে সে ডিসাইড করে নেয় যে এই ভিডিওটা এদের জন্য আমি ঠিক করে নিলাম, এদের সামনে তুলে ধরবো। এইভাবে ক্রাউলাররা আসে, এসে ইন্ডেক্স করে লোকের সামনে সাজেস্ট করা শুরু করে। এর জন্য একটু টাইম দরকার হয় নতুন চ্যানেলের ক্ষেত্রে, সেজন্যই আমি মাঝখানে একদিনের গ্যাপ দিলাম। সেজন্য বললাম একদিন বাদে একদিন দেবে, দেখবে ভালো রেজাল্ট পাবে। আর
অনেকে আছে ডেলি ভিডিও ছাড়ে, তাতেও কোনো সমস্যা নেই, অনেক টাইম, 24 ঘন্টা মানে অনেক টাইম, তো ডেলি ছাড়তে পারলে তো আরও ভালো। কিন্তু একদিনে 3টের বেশি ভিডিও ছাড়বে না, 3টে ভিডিও ছাড়লে 4 নাম্বার ভিডিওতে ইউটিউব মুখ ফিরিয়ে নেয়, ওটার নোটিফিকেশনও কারোর পাঠায় না, ওটা সাজেস্টও তেমন করে না, ঠিক আছে? এটাই হচ্ছে মেন ব্যাপার। এবার কথা হচ্ছে, এখানে আরেকটা গল্প আছে, যেটা হচ্ছে তোমরা এই নয় যে তোমাকে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে হবে, অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে যে তোমার ভিডিও যেন কাজের জিনিস থাকে, মানুষের যেন কাজে আসে। আর অ্যাকচুয়ালি তোমার টার্গেট হচ্ছে অডিয়েন্সকে ধরে রাখা, সোজা কথায়। তোমার ভিডিও যেন এমন কিছু থাকে যেন অডিয়েন্স দেখে 10 সেকেন্ড দেখে 15 সেকেন্ড দেখে বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে তোমার গেল, ওই ভিডিওর রিচ ডাউন হয়ে গেল। এটা করবে না, ভালোভাবে ভিডিও বানাও, সময় নাও, কোনো সমস্যা নেই। এবার 3 নম্বর, যেটা হচ্ছে নতুন চ্যানেলে বা ছোট চ্যানেলে যে ভুলগুলো আমরা করে থাকি, বিস্তারিত অত ডিটেলসে আমি বলছি না, শর্টে বলে দিচ্ছি, একটু বুঝে নিও। আমরা যে ভুলগুলো করে থাকি, এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্ট। ভিউ আসছে না কেন? আরে ভিউ আসছে না কেন, এই সমস্যা নিয়ে একদম মাথার চুল ছেড়াছেড়ি হয়ে যায়। মানে আমরা বুঝে উঠতে পারি না ভাই, এত কিছু করছি, ভিউ আসছে না কেন? একটা কথা বলি, টপিক ভীষণ জিনিস আজকের সময়, কারণ এত পরিমাণে ইউটিউবে ভিডিও আপলোড হয়, এক এক ঘন্টায় কয়েক লাখ লাখ ভিডিও আপলোড হয়ে যায়। তো সেজন্যই ইউটিউবে টপিক ধরে রাখা ভীষণ ব্যাপার এখনকার দিনে। একটা টপিকে কাজ করলে ওই একটাতেই করো। যদি রান্নার চ্যানেল হয়, রান্নাই করো, ওর মধ্যে ডেলি ব্লগ আর ঢুকিও না। সে আগে চলতো, এখনকার দিনে চলে না, ওগুলো ইউটিউব নিজে থেকেই সাজেস্ট করতে চায় না। দেখবে যাদের গেমিং চ্যানেল, তারা হঠাৎ করে সেখানে এসে একটা প্রোডাক্ট রিভিউ করে দিলে সেখানে ভিউজ কমে যায় ওই ভিডিওটায়। ইউটিউব বুঝতে পারে যে এটা অন্য ক্যাটাগরি, অন্য লোক আছে এর জন্য, এক্সপার্ট বসে আছে, ইউটিউব তাদের ভিডিও সাজেস্ট করে। এটা বুঝতে হবে, ক্যাটাগরি চেঞ্জ করবে না, ভিউ আসে আসুক, না আসে না আসুক, এই নিয়মে কাজ করো। শুধু থাম্বনেইল আর ভিডিওর কোয়ালিটি, এই দুটোর দিকে ধ্যান রাখো, এই দুটো বেস্ট করো, অবশ্যই সাকসেস হবে। দেখো আমি সত্যি কথা বলতে, আমি চাই তোমরা সাকসেস হও। আর তোমরা সাকসেস হলে এই তো নয় যে আমার অন্য চ্যানেলে ইনকাম কমে যাবে, এমন নয়, একদমই নয়। আমি চাই তোমরা সঠিক নিয়ম জানো। তো যারা আজকের দিনে সঠিক নিয়মটা জানতে চাও, তারাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আদারওয়াইজ আমি বলবো, জাস্ট টাইম পাস করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো না, কারণ আমি চাই 10টা মানুষ আমার সাথে থাকলে সঠিক 10টা মানুষ থাকুক। ভিডিওটা লাইক করো, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্ট দেখে কিন্তু বিস্তারিত ভিডিও বানাতে চেষ্টা করি।